আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালে প্রতিদিনের মতো আমি ছাদের ভিডিও দিয়ে শুরু করছি না। ভিডিওটা শুরু করেছি অনেক মজাদার ইয়াম্মি ইয়াম্মি কিছু খাবার দিয়ে। এই খাবারের লোভ কিন্তু কম বেশি সবারই থাকে। তো এই খাবারের রহস্যটা কি আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করছি। তার আগে বলছি আমার সকালের রুটিনটা শুরু হয় কিন্তু এই বক্সটা দিয়ে। প্রথমে ১ মগ পানি আর এই বক্স। মগের পানিটা নিয়ে আর ওষুধের বক্সটা নিয়ে আমার কাছে হাজির হয়ে যায় আমার আয়াত সোনা পাখি। আর ওষুধ ছিঁড়ে দিবে, পানিটা দিবে, পানিটা আমার হাতে দিয়ে ওষুধগুলো দিয়ে তারপর মাথাটা এভাবে করে নিচু করে দিবে যেন আমি একটু ডান হাতটা ওর মাথায় দিয়ে বলি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রহমত করুক তোমাকে, বাবা অনেক বড় হও। এই দোয়াটা পেয়ে এমন একটা হাসি মারবে কি বলবো। তো আজকে আমি মিস করছি। আর এদিকে আলিফ আজান কি করছে, ঠিক ওদের বিছানায় বসে কিন্তু আমি ওষুধটা খেলাম। তো এখন যথেষ্ট ভোর। তো আমার ২টা ছেলে বইয়ের ভিতর আপাতত ঢুকে গিয়েছে। কতটা ভোর আমার আয়াত সোনা পাখিকে দেখেই বুঝতে পারছেন। বেচারা আজকে একদম জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে, একদম আমার বাবু সোনাটা। আসলে বাচ্চাটা যতই বড় হোক, প্রতিটা বাচ্চা যতটা বড়ই হোক না কেন, আমার কাছে ওদেরকে ঘুমন্ত দেখলে কিন্তু এখনও সেই ছোট্ট বাবুটার মতো লাগে। আমার বড় ছেলে আলিফ এখনও তো কত বড় হয়ে গিয়েছে, তারপরেও ওদের রুমে যখন আমি সকালে আসি ওদেরকে ঘুমন্ত দেখি, ঠোঁটটা দেখি, চোখটা দেখি, গালটা দেখি, মনে হয় যেন এখনও সেই ছোট্টবেলার আমার বাবুটা যে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমায়, এখনও ঠিক ওরকম লাগে। মাঝে মাঝে এখনও আমি আলিফ আজানকে ঠোঁটে আদর করে দিই, নাক টেনে দিই। ওরা বলে কি আমাদেরকে বাবু পেয়েছো নাকি। কি বলবো আসলে। তো এই তো এদিকে আমি জানালাটা থেকে পর্দাটা সরিয়ে দিলাম, দেখি সকালের আলোটা উঠলে বাচ্চাটা উঠে কিনা। ডাকতে ইচ্ছে করছে না, ও কিন্তু প্রায় সময় ভোরে উঠে যায়। তো গতকাল রাতে আসলে একটু ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, আমরা তো একটু আর্লি ঘুমাই। তো সেই কারণে বেচারা এখন চোখ খুলতে পারছে না। ও ঘুমোচ্ছে ঠিক আছে, কিন্তু আমার কাজ তো সামনের দিকে আগাচ্ছে না। আমার কেমন যে খালি খালি লাগছে কি বলবো আসলে। বাচ্চারা যত দিন দিন বড় হয় তত যেন মনের ভিতরে একটা শূন্যতা কাজ করে। প্রতিটা কাজে কিন্তু এটা ভাবি যে এরা কখন বড় হবে, এখন এত ঝামেলা, বাচ্চার জন্য স্কুলে যাও, পড়া, কালেক্ট করে আনো, এটা সেটা কত কিছু। এই কখন আম্মু আম্মু করা বন্ধ হবে, নিজেরা নিজেরা করতে পারবে। কিন্তু ওদের যতটা দিন দিন ওরা বড় হচ্ছে মনে হচ্ছে যেন আমি ভিতর থেকে নিঃস্ব হয়ে যাচ্ছি, এমনটা লাগে। কারণ আমার আলিফ যখন ছোট ছিল, আলিফ আজান আমরা এক খাটে সবাই ঘুমাতাম। আর এখন দেখা যায় কি ছেলেটা বড় হতে ওকে আলাদা বিছানা দিয়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে আজানকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে আলাদা বিছানা দিয়ে দিয়েছি। এখনও আয়াত আছে, বুকের ভিতরে কি পরিমাণ অদৃশ্য একটা ভয় কাজ করে কি বলবো, যে কিছুদিন পর তো আয়াতকেও আলাদা বিছানায় দিতে হবে। আমি কখনো আমার খালি বুক নিয়ে তো ঘুমাইনি। ৩ বাচ্চা তো একজন না একজন তো আমার সাথে ছিল। এখন আয়াত বড় হয়ে যাচ্ছে, এটা যখনই বলি আয়াতকে শুতে গেলে যে তোমাকে তো আর কিছুদিন পর আলাদা বিছানায় দিয়ে দিব, কি বলো? তখন আয়াত বলে না আমি কখনো বড় হব না। আর একদিন তো এটাই বলে ফেললো যে না কখনো আমার মুখে দাড়ি উঠতে দিব না। মুখে দাড়ি উঠলে মানুষ বড় হয়ে যায়, আমার মুখে দাড়ি উঠে গেলে তুমি আর আমাকে পাপ্পি দিবে না। তো আমি বললাম তোমার এই ধারণাটা কেন হলো? তখন আমাকে বললো তুমি তো ভাইয়াদেরকে পাপ্পি দাও না। সরি আসলে। এই কথাটা আমার যখনই মনে পড়ে খুব হাসি আসে। আসলে বাচ্চাদের কি ফ্রেশ চিন্তা ভাবনা, একদম ফ্রেশ, কোনো কিছুর লুকোচুরি নেই। তো কথা বলতে বলতে এদিকে দেখতে দেখতে তো পেয়েছেন একটু করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। তো আজকে আমার আলিফের পরীক্ষা আছে, তো সেজন্য ওকে তো ভরপেট খাইয়ে দিতে হবে। তো এদিকে আবার গরুর মাংস যেহেতু খিচুড়িতে দেওয়া হয়েছে, আমার আজানের অ্যালার্জির জন্য ও তো গরুর মাংস খেতে পারছে না। ওর পায়ের অবস্থা ভীষণ সিরিয়াস। তো এখন ওর জন্য একটু মিষ্টি পরোটা বানিয়ে নিচ্ছি। ও নারকেল কষা একদম লালচে লালচে করে দেওয়া, সেটা দিয়ে পরোটা ডো তৈরি করে মিষ্টি পরোটা বানিয়ে দিলে খুব বেশি পছন্দ করে। এটা ও বাবরখানির মতো এমনিতেই খেয়ে নেয়। তো ওর জন্য রাতে একটু ডো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ওর জন্য পরোটা করে নিচ্ছি। আর খিচুড়ি খেতে খেতে, খিচুড়ি বিরিয়ানি এগুলোর থেকে আমার মুখ একদম উঠে গিয়েছে, অসহ্য লাগছে। তো আমার জন্য করে নিচ্ছি।
তো কথা বলতে বলতে সকালে নাস্তাটা তো দেখিয়ে দিলাম। আসলে বাচ্চাদের মন মর্জি, শরীর স্বাস্থ্য, পরিস্থিতি, সময় সব কিছু চিন্তা করে কিন্তু খাবারটা তৈরি করতে হয়। প্রথমে আমাদের মাথায় খাবার তৈরি করি, খাবারের মেনুটা মাথায় তৈরি করি। তো মাথায় এক প্রকারের খাবার তৈরি করা হয়, তারপর আবার চুলার পাতিলে আরেকভাবে তৈরি করা হয়। তো এই তো কথা বলতে বলতে, আর এদিকে আমার পণ্ডিত মশাই তো ঘুম থেকে উঠে গিয়েছে, শুধু লাইক দিচ্ছে। আসলে আজকে ওর সাথে হয়েছে কি, ও মন খারাপ করে ফেলেছে যখন দেখলো যে আমি আগে উঠে গিয়েছি ঘুম থেকে। তারপর ওষুধ ছিঁড়ে খেয়ে ফেলেছি। আর প্রতিদিন সকালে আমার ব্রাশের টুথপেস্টটা আয়াত লাগিয়ে দেয়, কারণ ওর ব্রাশে আর আমার ব্রাশেও একসাথে টুথপেস্ট লাগিয়ে দেয়। তো আজকে আমি আগে দাঁত ব্রাশ করে ফেলেছি, তারপর আমি যখন মুখ ধুয়ে নিই গামছাটা দিয়ে বা তাওয়ালটা দিয়ে ও আমার মুখটা মুছে দেয়। আমাদের ভিতরে অনেক ননাই সোহাগ কিন্তু চলে। ও বলে আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার বাবু। তো এগুলো হচ্ছে আমাদের ঘরের কিছু আয়াত আর আমার সিক্রেট কথা। তো এক চুলায় চার পানি হচ্ছে, আর এক চুলায় খিচুড়িটাও হয়ে গিয়েছে। তো আমি প্রতিদিন সকালের ভিডিওটা শুরু করি ছাদের ভিডিও দিয়ে। আজকে একদম সকাল থেকে শুরুটা কিভাবে হয় সেটা দেখালাম। তো যেহেতু আলিবের পরীক্ষাও একটু আর্লি বের হবে, সেজন্য নাস্তার কাজ শেষ করে ছাদে আসলাম। তো এখন এখান থেকে কিছু পুঁই শাকের ডগা নিব। কয়েকদিন তো ছাদ ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল, আসতে পারিনি। এখন মোটামুটি শুকিয়েছে, পুরোপুরি না। এই ছাদটা ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে কদম ফুল গাছের রেণু পড়ে একদম অবস্থা সিরিয়াস, এটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে। আর এখানে চিকন চিকন অনেকগুলো পুঁই শাকের ডগা হয়েছে, ভাবলাম এগুলো নিয়ে যাই। আর এগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে, খেতে কিন্তু মজা আর হয়ে যায় অল্প। তো কয়েকটা বরবটি বড় হয়েছে, সেগুলো নিব। অনেকগুলো থানকুনির পাতা হয়েছে, সেগুলো নিব। আর কিছু কাঁচামরিচ নিব, এগুলো নিব। আর আমি মনে মনে আমার পোলা পাতা গাছটাকে মিস করছি, অনেক দিন হয়ে গিয়েছে। পোলা পাতা গাছ মরে গিয়েছে, আবার রোপণ করতে হবে। তো এইদিকে এক কাণ্ড হয়ে গেল। কাণ্ডটা হচ্ছে এই যে, এটা দেখে তো চিনতে পারছেন, এটা হচ্ছে ইঁদুর মারার কল। তো ইঁদুর মারার কলটা আমি সবসময় আমার রান্নাঘরে যে ডাইনিং টেবিলটা আছে, যেটা আমরা সবসময় রাফ ইউজ করি টেবিলটা, সেই টেবিলের নিচে এভাবে রাখি। এখানে শুটকি দিয়ে রাখি, বিস্কিট পাউরুটি বা শুটকি এই ধরনের দিয়ে রাখি। এখানে প্রায় সময় ইঁদুর ধরা পড়ে। তো বেশ কিছুদিন হচ্ছে আমি একটা ময়লা শুটকি আর একটা চিংড়ি শুটকি দিয়ে রেখেছিলাম। এখানে যে কোন ফাঁকে ব্যাঙের শুটকি হয়ে বসে আছে বুঝতে পারিনি। তো আয়াত যখন এটা দেখেছে আমাকে বলছে, আম্মু ব্যাঙ এখানে শুটকি হয়ে গেছে। ওকে বললাম শুটকি তো আমার অনেক পছন্দ, আমি এবার ব্যাঙের শুটকি দিয়ে বেগুন রান্না করব। ও তো একদম এটা সিরিয়াস মনে করে ফেলেছে। তো আজকের রেসিপিতে হবে ব্যাঙের শুটকি দিয়ে বেগুন রান্না। তো এই তো, এদিকে আমি ছাদ থেকে যে শাকটা ছিঁড়েছিলাম এটা সিঁড়িঘরে রেখে চলে গিয়েছিলাম। এত সুন্দর একটা মেঘলা আবহাওয়া আর ঠান্ডা, ভাবলাম দোনো পাশে দিয়ে দুইটা দরজা, এদিকে বেলকনি, এখানে বসে আমি একদম আরাম করে শাকগুলো আজকে কুটবো আর মোবাইলে গান বাজিয়ে দিব, সুন্দর মতো করে একটু সুন্দর সময় কাটাবো কাজ করতে করতে। তো যে কথা সেই কাজ, অনেক সময় লেগে গেল চিকন চিকন শাকগুলো কোটা, থানকুনি পাতা বাছা। তো এগুলো করে নিচে আসলাম, এটা কিন্তু অনেক সময়ের পর। এর ভিতরে আবার কাপড় ধুয়েও শুকাতে দেওয়া হলো, একটু ঘরটর পরিষ্কার করলাম। বাসি ঘরের কাজ তো আর একটা দুইটা না। তো এখন আসলাম লটকন নিয়ে। এগুলো তো কম বেশি সবাই চেনেন, এগুলো হচ্ছে লটকন। এগুলোর আর বই পুস্তকে কোনো নাম আছে কিনা আমরা জানি না। তো এইগুলো ভিডিও করছিল আজান, আজকে আজানের পরীক্ষা নেই। তো আজান এখনও আয়াত স্কুলে। তো আজান আমাকে বলছিল, আম্মু এগুলো গাছে কিভাবে ধরে। তো ওরা তো কখন এগুলো গাছ দেখেনি। তো আমি সবগুলো থোকা করে হাতে ধরে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে থোকায় থোকায় এগুলো ধরে, গাছটা তখন খুব সুন্দর লাগে। তো ও তো কোনো ফল খায় না, শুধু আম খায়। আর ওই মাঝে মাঝে জোর করে যদি একটু কলা বা আপেল দিই বা একটু কমলা, মোসাম্বি, এইগুলো। ও অন্য কোনো ফ্রুটস খায় না। তো ওকে আমি দেখাচ্ছিলাম এখানে ভেতর কীরকম। আর এরকম করে প্রায় 15-20টার মতো আমি খোসা ছাড়িয়ে দানাগুলো আলাদা করে রেখেছি। কারণ আমার আয়াত সকালে বলে গিয়েছে এগুলো ওর জন্য এভাবে করে রাখতে। ও এসে খাবে স্কুল থেকে এসে। এগুলো যখন চুষে খাওয়া হয় ভিতরের বিচিটা এত সুন্দর একটা কালার হয়, পেঁয়াজি কালার, এত সুন্দর লাগে। তা আমি আজানকে বলছিলাম এই বিচিটার কালারের একটা ড্রেস নিলে ভালো হবে। ও আমাকে বলছিল দোকানদারকে চিনাবে কিভাবে। আমি বললাম একটা বিচি নিয়ে যাব দোকানদারের কাছে, বলবো এই বিচির কালারের ড্রেস। দুপুরের জন্য আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর থানকুনি পাতার ভর্তা। আগের দিনের একটু ভেন্ডি কষা ছিল আর পুঁই শাকটা ঝোল করে রান্না করেছি, একটা ডিম ভাজা করেছি।
তো এদিকে আয়াতকে এখন ভাত দিয়ে দিব। আর যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর যারা শুরু থেকে এই কাজটা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর শুরুতে আমি কিছু খাবারের ছবি দেখিয়েছিলাম, লোভনীয় খাবার। আমার এক ছোট বোন এই খাবারগুলো রান্না করেছে, আর আমার কাছে প্রায় সময় ওর বিভিন্ন ধরনের রান্না করা খাবারের ছবি পাঠায়। তো ও বলছিল, আপু তোমাকে তো কখনো রান্না করে খাওয়াতে পারি না, তুমি আসবে আসবে করে আসো না। তো আমার হাতের রান্না করা কিছু খাবারের আয়োজন তোমাকে দেখাচ্ছি ছবিতে। তো যখন অন্যের জন্য করি তোমাকে খুব মিস করি। তো আমার ছোট বোনের ভালোবাসার রান্নার কিছু স্মৃতি আমি তুলে ধরলাম আমার মোবাইলে। আমার বোনটার নামও কিন্তু স্মৃতি, মানে আমার ব্লগে তুলে ধরলাম আর কি। তো এগুলো হচ্ছে দুপুরে আমাদের যে বদ অভ্যাস, ভাত খাওয়ার পর একটু কুটকুট খাওয়া, সেই কুটকুটের জন্য ঝাল চিরা ভাজা রেডি করে নিয়েছি। তো অনেকক্ষণ বকবক করলাম, সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।